তারাপীঠের হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ড এবং আপনারা জানেন ইতিমধ্যেই 9 আবাসিকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আহত বেশ কয়েকজন। এই ঘটনায় একেবারে জ্যোতিগৃহ হয়ে উঠেছিল তারাপীঠের এই হোটেল এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক সহ 2। গ্রেফতার বাবা প্রবীর পাল এবং ছেলে কল্যাণ পাল। অগ্নিকাণ্ডের সময় কেউ পুকুরে ঝাঁপ দিয়েছিল কিনা, হোটেলের পিছনের পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি, যদিও পুকুরে খোঁজ মেলেনি কোনো মানুষের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, আজকে সকাল থেকেই দেখা গিয়েছে যে একেবারে তারাপীঠের হোটেলের ঠিক পিছনের পুকুরে তল্লাশি চালানো হয়েছে ডুবুরি নামিয়ে, কারণ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে ভয়াবহতার ছবি সামনে এসেছে, সে সময় হঠাৎ কেউ পুকুরে ঝাঁপ দিয়েছিল কিনা তারই খোঁজে রীতিমতো তল্লাশির ছবি সামনে এসেছে এবং এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে হোটেল মালিক, একদিকে বাবা এবং অন্যদিকে ছেলে। কি কি অভিযোগ সামনে এসেছে সুজিত? দেখো সাধারণত এখনো পর্যন্ত যেটুকু খবর, যে হোটেলে যে 9 জনের মৃত্যু হয়েছে এবং 7 থেকে 8 জন গুরুতর যখন, তারা এখন চিকিৎসা চলছে। আজকে যারা চিকিৎসা করি তাদের ছেড়ে দেওয়া হয়েছে, কারণ গুরুতর যখন যে রয়েছে তাদেরকেই রাখা হয়েছে। কিন্তু এই 9 জনের পরিবারকেও মৃতদেহ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই ঘটনার জেরে এখনো পর্যন্ত হোটেল মালিক এবং হোটেল মালিকের ছেলেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই গত রাত্রে, কারণ তাদের মধ্যে অনেক ফল্ট ছিল। অর্থাৎ হোটেল চালানোর ক্ষেত্রে যে সরাই অ্যাক্টে যে ধরনের নিয়ম কানুন থাকে, বিশেষ করে ফায়ার লাইসেন্স খুবই জরুরি এবং ফায়ার লাইসেন্স থাকলেই শুধু হবে না, ফায়ারের যে সমস্ত যে পরিকাঠামো, বিশেষ করে পাম্পের অবস্থা ঠিক আছে কিনা এবং জল ঠিকঠাক প্রতি রুমে সরবরাহ ছিল কিনা, সমস্ত কিছু গতকালই প্রশাসন কিছুটা দেখেছে এবং সেইভাবে মহকুমা শাসক তিনি জানিয়েছিলেন যে ঠিকঠাক সেখানে ছিল না, যার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছিল। আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল এবং ফল সিলিং বা এই ধরনের জায়গাতে আগুন লেগে যায়। যদি অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক থাকতো হয়তো কিছুটা আটকানো যেত। তবে বেশিরভাগ মানুষই ধোঁয়ায় এবং দোমাটকে মারা গেছে বলে এখনো প্রশাসনিক সূত্রে খবর। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করে মহকুমা আদালতে তোলা হয়েছে রামপুরহাটে। সুজিত, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে জানাবো, যেভাবে আমরা দেখেছি যে তারাপীঠের যে হোটেল একেবারে যৌতুকগৃহে পরিণত হয়েছিল, একেবারে ভয়াবহতার ছবি সামনে এসেছিল, যেখানে এখনো পর্যন্ত বেশ কয়েকজন আহত রয়েছেন এই ঘটনায়। এবং এই ঘটনার প্রেক্ষিতেই জানা যাচ্ছে 15টি হোটেল এবং লঞ্চ বন্ধের নোটিশ দিল স্থানীয় প্রশাসন। তারাপীঠের হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের প্রেক্ষিতেই জানা যাচ্ছে হোটেল বন্ধের নোটিশ দিল স্থানীয় প্রশাসন এবং লঞ্চ বন্ধেরও নোটিশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সুজিত, এ সম্পর্কে কি জানা যাচ্ছে? তরফ থেকে যেটুকু একটা লিস্ট দেওয়া হয়েছে, 15টি হোটেলের লিস্ট দেওয়া হয়েছে। তারাপীঠ এলাকায় অমাবস্যা, যেখানে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠে, প্রচুর পরিমাণে ভিড় হয়, যেটা উপচে পড়া ভিড় বলা যায়। আর হাজারের উপর হোটেল থাকলেও মানুষের ভিড় প্রচুর পরিমাণে হয়, যাতে মানুষের এই ধরনের দুর্ঘটনা না ঘটে। যে ঘটনাটি ঘটে গেল তারাপীঠে, সেই ঘটনা তার জন্যই মূলত এই 15টি হোটেলে নজরদারি চালানো হয়ে দেখা গেছে সেখানেও ঠিকঠাক তেমন নেই। অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা, বিভিন্ন ব্যবস্থাপনা সেখানে নেই, যার জন্য হোটেল চালানোর ক্ষেত্রে তাদের অবৈধভাবে চলছিল এবং এর জন্য 15টি অবৈধভাবে ঘোষণা করা হয়েছে। তারপর পরিকাঠামো ঠিক করে হয়তো আগামী দিনে চালাতে পারবেন তারা। প্রশাসনিক তরফ থেকে তৎপরতা সেইভাবে দেখা দিয়েছে তাদের বিরুদ্ধে এবং এই 15টি হোটেলকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।